গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাসার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস লিয়ালিস। আপনারা বলেন তো তদন্তের কথা কোরআনে আছে না নাই? আমি আয়াত পড়ে আপনাকে শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে। ভাই জান, মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না, পাই। আপনাদের গ্রামত কি মাটির বাড়ি আছে নাকি? আছে। মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেব ওই জানলার কাছে শুয়ে থাকে, মোবাইল হাত দিয়ে বাইর করে থই, কল আসলে লাউড স্পিকার দিয়ে কথা কয়, কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই। তো এটা দেখে এক ছেলে বলতে যে হুজুর আপনি এত বোকা কোত্থেকে হলেন? আপনি 400 টাকাতে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথাতে অ্যান্টিনা ঝুলে দেয়, সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। তো যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনে বাঁশের মাথা দিয়ে মোবাইলের পিছনে লেখা দিয়েছে। ওরা এক তেলতলা গোয়েন্দার দেখে বলতেছে হুজুর আবার টিভিও কিনছে। তেলতলা গোয়েন্দার ওটা দেখেই আরে হুজুর আবার টিভিও কিনছে। ওটা কিসের অ্যান্টিনা শালা তেলতলা জানি না, ওই কোনোদিনও মসজিদে যায় না। সেই দিন গেছে, যা বলতেছে নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হবে। সবাই বলতেছে তুই তো নামাজই পড়িস না। এই জন্যই তো পড়ি না। তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুরদের টিভি দেখে, তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম, টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, নাউজুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউজুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা যা হই তাই। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো দেয় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তেলতেলার এসে কই ভোট দাও, তেলতেলা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সব মুসল্লি সিদ্ধান্ত লিছে আজকে হুজুরক বাদ দেবো। তেলতেলার কথা শুনে সিদ্ধান্ত লিছে হুজুরক বাদ দেবো। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পাও দিয়া, জোরে কোন কি পাও দিয়া, আল্লাহুম্মা আফতাহ লি কয়নি, কেবল বলতেছে আল্লাহুম্মা আফতাহ। সমস্ত মুসল্লি বলতেছে না। হুজুর কয় কি হলো? তুমি টিভি কিনা টিভি দেখো আর তোমার পাশে হলে নামাজ পড়বো? ইমাম কয় বারে আমি টিভি তো কিনিনি, দেখবো কেমনে? তেলতেলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? তখন বলতেছে ওটা তো মোবাইল অ্যান্টিনা। তখন সব মুসলিমকে কে রে তুই কি দেখলি আর কি করলি? মনে করছিলাম। ভাই মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত না করে ইমাম বাদ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেন ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, আর কোনো আলোচনা করলেন না। ফজরের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি নাই। তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত, একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী
যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলা কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো, ভালো না খারাপ? কে তদন্ত করছে? এক দলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই, কোনো আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তো আর নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলে, একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে। খালি হাসিনা মুদির কথা শুনে আলেমদেরকে যে হারে নির্যাতন করছে, হারে আল্লামা সাইদি হুজুর কিন্তু বাঁচাই থাকতো ইনশাল্লাহ। আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিয়েছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, ওটা আমি লোড করে রাখছি। এ হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি, জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনারা বলেন তো, উনি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাইদি হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতন সাইদি হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে। দরকার ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিন্তু 20 খিলা মারছে জেলের মধ্যে। কি খিলা? কথা কয় না। সাইদি হুজুরকে পয়জন করে, একই অবস্থা। মনে করতেছেন সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি। এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে। হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইয়াজিদ আছে আছে। আপনাকে গোটা ইউনিয়ন খুঁজে দেখেন তো একটা এজিদ পাবেন, এজিদ। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হক কথা জোরে বলা লাগবে, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নত হলো কারো বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই? এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা, আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্যে। তা আমি একদিন যাওয়ার বাসার বিশাল গেট, সে গেট দেখে এখন আত্মা খাসা,
সোনালি রঙের সেই মশানার গেট। আমি গেটে যা সালাম দিলাম, নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। এই দোকানদার বলতে, হুজুর 1 কোটি বার সালাম দেন, কাম হবে না। কারণ আপনি কাক সালাম দিচ্ছেন? তখন আমি নাম ধরে বললাম, তাই হুজুর ওক সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন? ওই 6 নম্বর দেখেন, কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন, টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তের সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তের ঘাপ 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 করে সাউন্ড। আমি কইলাম টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি। পানালা খেলে হাসতে থেকে, হুজুর দৌড়ান কেন? এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ার সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক এক সাউন্ড। আমি বললাম, কে রে এত সাউন্ড থাকতে এই কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দিকে নামে আসছে, আমাকে বলতেছে, হুজুর আইসেন, আসসালামু আলাইকুম। হুজুর আসেন। আমি কোন ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কে? হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলো ফকির আছে, এরা কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। তা আমি সে বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথমে একদিন এক ফকির কেবল টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায় মারছে দৌড়, আর ঝোলার বা চাউল আছে সব পড়ে গেছে। ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমাকে আর কোনো ফকির। আমি কইলাম তাহলে যাই ভাই। দেখেছে যাবেন কেন হুজুর? ফকির কইছে 6 নম্বরে কুত্তা আছে। তো তুই তো কুত্তেই, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলে, চাম্মান সাইলা ফারাতানহার, সাইলকারীকে খালি খালি ফিরাইও না। আর তুমি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের ঝোলার চাউল ফেলে দিছে, তুমি মানুষ? তুমি একেবারে পুরিয়া কুত্তে। জোরে কোন কি কথা কন না কেন? কি দেওয়া লাগবে? সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে তো রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে, ওসমান গনি তার তুইয়া মুয়া সাহাবী না। কয়দিন? জোরে এখন কয়দিন? একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন, তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে, লব্বাইকা রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, লব্বাইকা রাসূলুল্লাহ। 3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইকা রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীকে? কথা কয় না। আচ্ছা, ওমর যদি সবচাইতে গরম হয়, তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন। এর আগে আপনাদের শুনেছি, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন কয় নম্বর? 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরেও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো, ওমর ফারুক কথার কি মিথ্যা কইছে? হ্যাঁ করেন বারে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে? যেখান থেকে 70,000 পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর 1 ধাপ সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই।
এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না, আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন? নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে, উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, তারাত গেড়ে হাওয়া পাগলা চেনেন? তারাত গেড়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে, মানুষ নাই তাহলে আমি কি? ওই আবার পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বদরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই, ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। যে পাগলা বলতেছে, কে ভাই, তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? বলে, আমি পাগল মানুষ, আমি কখন কি কই? তাহলে তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই, পিটন খাই মরবো। কেন? আমি তো বলবার পারবোই না। তো আমি পাগলা, তো আমি কইছি, তুই আবার উঠে আসছিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। তো জানবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে। 3.5 হাত হয় না, 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাপ দিয়ে মাথার উপর, পাউটেনা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টানতে দেখে ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে এখন কত ঠিক কিনা? ওয়া সাটান হুজুর, ওয়া সাটান। তো এখন আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায়, সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। তখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান তাবলিগি বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোনো সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়া করবা, দরুদ দিয়া করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি, এমন সময় একজন যদি দাঁড়ায় বলে, হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে, সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই।
মানে যাই সালাম দিছে তুই মুয়া না, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেয়াদবি করে শ্বশুর ধরবার পারায়, কথা খান না কেন? অনেক জামাই বেয়াদব আছে না নাই? আল্লাহ নবী বলেন, বাবা ওসমান, ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই, এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান গনি বললেন, আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর, আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়ে তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? দেন? বেটা কোনোদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনাকে দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবারি, এ ভদ্রই হলো কোত্থেকে রে? আর বাপের সামনে দিয়ে যায়, সারা মানুষ যায় না, কুত্তে যায়, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই করছে। বাবা সালাম দেশ, এখন থেকে শুরু কর লাগি বাদান, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে, ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরও মারামারি। বেটার বউ শাশুড়িকে সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন তাই সুযোগ পাবি আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিনও কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি। টাকা আছে, অভাব নাই, কিন্তু অশান্তি দাউ দাউ করে চলতেছে। যেরকম কথা ঠিক। হ্যাঁ, এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম ফেরান, সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী, নাম হলো তালহা, বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরান, সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি, বলিনি। দ্বিতীয় দিন দেখেছি, আমি বলিনি। আজকে তৃতীয় দিন দেখার পরে আমার খুব রাগ হলো। কিন্তু আল্লাহর নবী এত সুন্দর আলোচনা করে, আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, আছে না নাই? আপনার কন্ত জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন, ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে, আজান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি সব দিবি। খালি সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামে একটা গরু কুরবানি সব দিবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে, একটা ছাগল কুরবানি সব পাবে। এরপরে যারা ঢুকবে, তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করার সব পাবে। আপনার কোনটা? সুবহানাল্লাহ। ডিম মুরগিত না উঠত? উঠত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, আর জুমার দিন হলে খেয়াল আছে। ইজানু দিয়ালি সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ। জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ।
ফরজের নিকটবর্তী কিন্তু ফরজ না। আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানা কি? তাহলে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি? আপনারা যান? কথা কয় না রে বাবা। আচ্ছা, কি জন্য কোন তো যে জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেরে কি শুনবেন? আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি? বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনার পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়ারা আবুল বাশার পলায় গেল, সিরিয়া স্বাধীন হলো, মিশর অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। জনগণ ঠিক কিনা বলেন? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন ওসমান গনি তিনি হলেন ৩ নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন ৭ নম্বর। কি বুঝলেন? যিনি অভিযোগ করেছে ওসমান গনি তিনি কয় নম্বর? কিসের ৩ নম্বর? জান্নাতের ৩ নম্বর। আবু বকর, ওমর, ওসমান কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কয় নম্বর? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা। এ কয় নম্বর? ৭ নম্বর। মানে ২ জনই আশারে মুবাশশারা। ২ জনকেই আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে কয়জনকে দিছে? ১০ জনকে। তার মধ্যে যিনি অভিযোগ করেছে তিনি হলেন ৩ নম্বর, যার বিরুদ্ধে করেছে তিনি হলেন ৭ নম্বর। আল্লাহ নবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, তারপরে বললেন, ওসমান, তুমি শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগকে তদন্ত করে দেখা লাগবে। দেখছেন, ৩ নম্বর জান্নাতি অভিযোগ করছে, তারপরে রাসূল বলতেছে খালি তুমি অভিযোগ করলেই হবে না, তোমার অভিযোগকে তদন্ত করা লাগবে। আর আমাদের বাংলাদেশে গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাশার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস লিয়ে নিছে। আপনারা বলেন তো, তদন্তের কথা কোরআনে আছে না নাই? আমি আয়াত পড়ে আপনাকে শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে। ভাই যান, মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না? পায়। আপনাদের গ্রামত কি মাটির বাড়ি আছে নাকি? আছে? মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেব ওই জানলার কাছে শুয়ে থাকে, মোবাইল হাত দিয়ে বাইর করে থই, কল আসলে লাউড স্পিকার দিয়ে কথা কয়, কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই। তো এটা দেখে এক ছেলে বলতে যে, হুজুর আপনি এত বোকা কোত্থেকে হলেন? আপনি 400 টাকাতে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথাতে অ্যান্টিনা ঝুলে দেয়, সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। তো যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনা বাঁশের মাথার দিয়ে মোবাইলের পিছনে লেখা দিয়েছে। ওরা এক তেলতলা গোয়েন্দার দেখে বলছিল, হুজুর আবার টিভিও কিনছে। তেলতলা গোয়েন্দার ওটা দেখেই, আরে হুজুর আবার টিভিও কিনছে। ওটা কিসের অ্যান্টিনা শালা তেলতলা জানি না। ওই কোনোদিনও মসজিদে যায় না, সেই দিন গেছে, যা বলতেছে নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হবে। সবাই বলতেছে, তুই তো নামাজই পড়িস না। এই জন্যই তো পড়ি না। তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখে, তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম টিভি দেখতেছে।
সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, নাউজুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউজুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা যা হই তাই। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো দেয় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তেলতেলার এসে কই ভোট দাও, তেলতেলা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সব মুসল্লি সিদ্ধান্ত লিছে আজকে হুজুরক বাদ দেবো। তেলতেলার কথা শুনে সিদ্ধান্ত লিছে হুজুরক বাদ দেবো। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পাও দিয়া, জোরে কোন কি পাও দিয়া, আল্লাহুম্মা আফতাহ লি কয়নি, কেবল বলতেছে আল্লাহুম্মা আফতাহ। সমস্ত মুসল্লি বলতেছে না। হুজুর কয় কি হলো? তুমি টিভি কিনা টিভি দেখো আর তোমার পাশে এখন নামাজ পড়বো? ইমাম কয় বারে আমি টিভি তো কিনিনি, দেখবো কেমনে? তেলতেলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথাত কি দেখলাম? তখন বলতেছে ওটা তো মোবাইল অ্যান্টিনা। তখন সব মুসলিমকে কে রে তুই কি দেখলি আর কি করলি? মনে করছিলাম ভাই। মনে করার পর অভিযোগ করছে আর তদন্ত না করে ইমাম বাদ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেন ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, আর কোনো আলোচনা করলেন না। ফজরের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি নাই। তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত, একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলা কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো ভালো না খারাপ? কে তদন্ত করছে? এক দলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্তে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই, কোনো আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তো আর নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলে একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে।
খালি হাসি না। মুদির কথা শুনে আলেমদেরকে যে হারে নির্যাতন করছে, হারে আল্লামা সাইদি হুজুর কিন্তু বাসায় থাকতো ইনশাল্লাহ। আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিয়েছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, ওটা আমি লোড করে রাখছি। এ হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি, জোরে কার কথা ঠিক কিনা। এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনারা বলেন তো উনি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাইদি হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতন সাইদি হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে। দরকার ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কিন্তু 20 খিলা মারছে জেলের মধ্যে। কি খিলা? কথা কয় না। সাইদি হুজুরকে পয়জন করে, একই অবস্থা। মনে করতেছেন সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি। এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে। হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইয়াজিদ আছে আছে। আপনাকে গোটা ইউনিয়ন খুঁজে দেখেন তো একটা এজিদ পাবেন, এজিদ। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হক কথা জোরে বলা লাগবে, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নত হলো কারো বাড়ির দরজায় গিয়া খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই? এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা। আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দোয়ার জন্যে। তা আমি একদিন যাই, বাসার বিশাল গেট, সেই গেট দেখে এখন আত্মা খাঁচা, সোনালি রঙের সেই মশানার গেট। আমি গেটের যা সালাম দিলাম, নবীর সুন্নত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। এই দোকানদার বলতে হুজুর 1 কোটি বার সালাম দেন, কাম হবি না। কারণ আপনি কাক সালাম দিচ্ছেন? তখন আমি নাম ধরে বললাম, তাই হুজুর ওক সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন। ওই 6 নম্বর দেখেন কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তের সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তের ঘাপ 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 সাউন্ড। আমি কইলাম টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি। পানালা খেলে হাসতে থেকে হুজুর দৌড়ান কেন? এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ার সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক এক সাউন্ড। আমি বললাম কে রে এত সাউন্ড থাকতে এই কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দিকে নামে আসছে, আমাকে বলতে হুজুর আইসেন, আসসালামু আলাইকুম হুজুর আসেন। আমি ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কে? হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলো ফকির আছে এরা কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। তা আমি সেই বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথমে একদিন এক ফকির কেবল টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায় মারছে দৌড়, আর ঝোলার যা চাউল আছে সব পড়ে গেছে। ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমাকে আর কোনো ফকির, আমি কইলাম
তাহলে যাই ভাই। দেখেছো যাবেন কেন হুজুর? ফকির কইছে 6 নম্বরে কুত্তে আছে। তো তুই তো কুত্তেই, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাইও না। আর তুমি কুত্তের সাউন্ড দিয়ে ফকিরের ঝোলার চাউল ফেলে দিছে। তুমি মানুষ, তুমি একেবারে পুরিয়া কুত্তে। জোরে কোন কি কথা কন না কেন? কি দেওয়া লাগবে? সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে একটু রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে ওসমান গনি তার তুইয়া মুইয়া সাহাবী না। কয়দিন? জোরে কোন কয়দিন? একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহর নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ডাক দিলেন, তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচাইতে গরম সাহাবীকে? কথা কয় না। আচ্ছা, ওমর যদি সবচাইতে গরম হয়, তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন। এর আগে আপনাদের শুনেছি, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন কয় নম্বর? 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরেও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো, ওমর ফারুক কথাটা কি মিথ্যা কইছে? হ্যাঁ করেন, বলে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে? যেখান থেকে 70,000 পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর এক ধাপ সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না, আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়েই যাবেন না জুতা খুলবেন? নবী বলছে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে, উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। লিল্লাহু আকবার। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, যদি এখন পর্যন্ত দরজা খুললো না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, সাবধান হয়ে যাও। তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে। এখনো তদন্তই হয়নি, তুমি আগে রিপোর্ট দিলে বেদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন?
ওমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে ওমরকে রাসূল বলতেছে, ওমর মুখ সাবধান করে কথা বলবে, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নেই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগুলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বাইরে হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, এই মিয়া খালি সালাম দেশ, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কে রে ভাই, সালামের অর্থ মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। তুই জানিস তাঁবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গাত, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাঁবুর মধ্যে খালি ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বেড়া ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালি সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, ধরে যান ছেলের নাম কি? আব্দুল্লাহর মা দরজা খোলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লা কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা তুমি কি জান্নাতে যাবার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর ধাত্রীকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে এসে তাঁবুর উল্টা পিঠটা ভিতরে ঢুকায় দিল, আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছে ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় 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 হায়, আপনি হযরত ওমর, আয় আয়, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। এই বাড়ির মধ্যে এমন কি আছে? 3 বার নবী ডাক দিছে, এরপরও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি রে? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান? ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আর এমন গরম পানি দিছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবী 3 বার ডাকছে। কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলা? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালা ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তো কম যায় নাকি। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো। রাসূলের হাদিস, বড়দের কি আর সমবয়স্কদের মহব্বত করো আর ছোটদেরকে স্নেহ করো। আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার পারবো? ঈদের দিনে নবী ইমামতি করবি, মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাত খালি গড়াগড়ি দিচ্ছে আর কান দিচ্ছে। ইহুদির বউ সাইটে লুকে আছে, কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তায় পড়ল, মুসলমানের নবী নাকি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। তো দেখি তো আয়াতটা সত্যি কিনা, এটা যাচাই করার জন্য মাও লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলে দেখেছে ধুলার ভিতরে। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা মাখা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ের ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। জোহরের নামাজের প্রথম রাকাতে নবী 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না, 100 বার সুবহান রাব্বিল আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না।
দ্বিতীয় রাকাত ঠিকই পড়েছে, তৃতীয় রাকাত ঠিকই পড়েছে, চতুর্থ রাকাত ঠিকই পড়াইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা বললাম, এরপরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে, তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার দুইটা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ বলে, হাবিব হাসান হোসাইন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্যই বলা হচ্ছে, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। হিন্দুকেও যদি ছোট বাচ্চা হয়, তাকেও তোমরা ঘৃণা করবে না, কারণ ও ছোট মানুষ, যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা কর? আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো, কেরামান কাতিবিন এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না। 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা দুটো আল্লাহ কান্দত বসে দিবে। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, তালহা উমর যে অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দেয়া বেঁধে রাখছো, আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি। রাস্তা দিয়ে যাচ্ছে, মাটিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দুই ভাই কান্দিচ্ছে, এক ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বললেন, তেরে হোসাইন তুইও কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন, না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে আপনার হোসাইন ঘোড়ার চড়ার বায়না শুরু করছে। এখন বলেন, না না, আমি হোসাইন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়ে হয়েছি বেকায়দায়। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হোসাইন বলে, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে যাই। নবী আমার হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাইন হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হোসাইন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বার হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নাই। নবী দরজা বন্ধ করার কারণ হলো, এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে, এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোনো সাহাবী দেখতে পায়, তাহলে তারা বড় কষ্ট পাবে। কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসেনের কাছে হলো নানা। ধরে কারণ ঠিক কিনা? নবী আমার ওপর হয়ে বলতেছে, আয়রে হোসেন আয়, আমার পিঠে চড়, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসাইন নানার পিঠে লাফ দিয়ে চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাঁধে তাকায় দেখে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসেন রে, এ ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইনও নানার পিঠের উপরে চড়েছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসেন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই, ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসাইনের হাতে দিছে। হোসাইন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগামটা ওই পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে মারছে সর। দুইটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় কাঁদতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা। বাবা গো, আমি বুঝতে পারি নাই, আপনি এদেরকে মাফ করে দেন।
রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরের কলিজা কোনোদিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরের কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসাইন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজায়। রাসূল বলে, তালহা, আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করে ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, তিনটা অভিযোগ করেছেন, তিনটা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমাকে সুযোগ দেবেন না? রাসূল বলে, ঠিক আছে বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পরপর 3 দিন, আসলে পরপর 3 দিন না, পরপর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ হলে আমি এই আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাহাবী চুম করছে, ওরে বাবা রে, আমারও মনে করছেন 3 দিন, ই তো আরো মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম কেন? বলে, হুজুর, গায়ে যে কাপড় দেখতেছি, আমি যে কাপড় পরে একটা কাপড়, আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না নাই? কোন কাপড়? আপনার যে মসজিদে যান, কোন কাপড়? হ্যাঁ, না, পাঞ্জাবি পায়জামা না, লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আল্লাহর ঢাকা একটা শার্ট গাউট দিছে, আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট ঠিক না, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেপা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন বাইরে? ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্র দিকে মুখ পড়ার সাথে সাথে তো কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে শার্ট গাউট না দিয়ে যদি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরলে ওইটা যদি টেবার লাল ফুলে ওঠে, পাঞ্জাবি যদি পাশার উপর পড়ে আর দেখা যাবে। এই জন্যে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরা লাগবে যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই, বউকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বইয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড়ে এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটা এই কাপড় পরে ওগো আল্লাহর নবী বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কনকার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধন্না দেয়া হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসমান গনি যে অভিযোগ করেছিল
এবং নবী যে বললেন দেরি কেন করলে, দুইটা অভিযোগ খণ্ডন হয়ে গেল। ও তালহা, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এই কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে, আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিককে? আরে ভাই, একটু অন্তর থেকে বলেন তো। আমরা মুখে মুখে অনেক কথা কই, কিন্তু অন্তরে সেটা মেনে নিবে চাই না। সত্যি করে অন্তর থেকে বলেন তো সম্পদের মালিককে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। সত্যি যদি সম্পদের মালিক আল্লাহ হয়, আমরা বিশ্বাস করে দুই হাত তুলে আল্লাহকে দেখাবো। দেখি দেখি কারা বিশ্বাস করে হাত তুলছেন। লিল্লাহি আকবার। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। তাহলে আপনাদের পকেটে যে টাকা আছে, এই টাকার মালিককে? এখন আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। কয়জন ছাত্র আছে এখানে? কয়টা? সব মিলে কয়টা? 30-35 জন ছাত্র এ মাদ্রাসায় সব মিলে আছে। ধরেন 35টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। টাকার মালিক কিন্তু আপনি না। আপনি আবার এখন যদি বলেন দিব না রে, আল্লাহ কই করে আমার টাকারে মাস্তানি মারতিছো, তো হাসিনার মতন ভারত পলান লাগবি রে। তোর এখন কথা দেখছি। হাসিনা যখন বলছিল দেশ আমার বাপের, এই দেশ আমার, আল্লাহ কয় এখন কুটি। এখন আপনার টাকা যদি না দেন, হয়তো মেডিকেল কলেজে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বাড়ির থাকবো, আমার টাকা মাদ্রাসাত না দিয়ে বাড়ির থাকবো, তোর হাত পা ভাঙ্গে হাসপাতালত থমো। এই জন্য ভাইজান, বেশি না 35 জন আল্লাহর বান্দা 500 টাকা করে টাকা একটা কোরআন শরীফ দান হয়ে যায়। 500 টাকা কোন আল্লাহর পাগল সর্বপ্রথম পারবে? হুজুর লগত লাগবে ভাইজান, লগত। কোরআন শরীফ তো বাকি বিক্রি হয় না, লগত। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। মাত্র 35টা কোরআন শরীফ চাইছি, নগদ নগদ। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা পারেন? মাশাআল্লাহ। আসেন ভাই, আসেন, নিয়ে আসেন ভাই। আরে আল্লাহ, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। আমার ভাইজান সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? আব্দুল আল মোস্তাকিম। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আশরাফের আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। এই দুইজন দৌড়াই খেয়ে কোরআন আদায় হচ্ছে, না দিলে বসে থাকেন। দেখেন দেখেন, দেখার সব আছে তো ভাই, দৌড় মারেন কেন? আব্দুল মান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল কি হলো বাবা? দেখো দেখো, তার দিকে দাও। ময়না ময়না। আল্লাহ আব্দুল খালেক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। কি কে মারা গেছে? শহর দিকে শাহজাহান মারা গেছে। আরে আরে মারা গেছে। তার পক্ষ থেকে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের বাপ মা যদি কবরে যায়, বাপ মার জন্য দেন। আব্দুল সালাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আনোয়ার হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। বাপ মা মারা গেছে, বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য একটা করে কোরআন শরীফ দেন ভাই, একটা করে কোরআন দেন। আল্লাহ বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। মোফাজ্জল ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। একে দিল মিঞ্জু আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনার কি মেয়ে মানুষ বসার ব্যবস্থা করছেন?
সেটা কোন সাইডে? তো ওটি তোরা দেওয়ার জন্য লাফাচ্ছে, কিন্তু ওটি যাবি কে? ওটিকে আদায়ের লোক আছে, লোক আছে। ও মা মারে, মারে মা, মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ জান্নাতে কোরআন শরীফ 500 টাকা দান করবেন। বাপ মা যাদের কবরে গেছে, একটা কোরআন দান করলে বাপ মার কবর আল্লাহ জান্নাতে টুকরা কে দিল? নাম বলে নাই, নাম বলে নাই। আমার এক ভাই কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবার থেকে আসেনি, কুড়ি গেছে। আচ্ছা না, দিয়ে করে কোরআন শরীফ দিয়ে পারবি না, এদিকে হয়তো দান করে পারবি। 500 টাকা সবার আছে, তাই 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 400 টাকা দান করবি। কোরআন হলো 500, আর দান 200, 100 যাই পারেন সবাই দান করবেন এই মাদ্রাসায়। যদি নগদ না পারেন, বাকি আলু দেন। আলু লাগালে, আপনারা আলু লাগাচ্ছেন, এবারে কিন্তু আলুর দাম কমবি রে। মানে আমি যত জায়গা যাচ্ছি, শিবগঞ্জের কোনো জমি আর ফাঁকা নাই ভাই। আলু আলু, হাই রে আলু রে। ঘুগনি পোকা যেন না ধরে, তেল তেল আলু যেন আল্লাহ দেয়, আলুর মধ্যে যেন বরকত দেয়, আলুর যেন দাম পাই। মনে করে 1 মণ 2 মণ আলু লেখা দেন, লেখা দেন, কাগজ কলম আছে। হ্যাঁ, 100 টাকা, এরকম 100 টাকা যারা দিবেন এরা দান। এ সাইডে দান থাকবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআনের মাহফিলে 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার দেখেন তো, এটি যে কোরআন শরীফ যে করে চাইছিলাম সেগুলো পাওয়া গেছে নাকি দেখেন। আল্লাহর একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে। আমি 35টা চাচ্ছি, 35টা দিয়ে করা হলো। আল্লাহ 35 জন আল্লাহর বান্দাকে একটা করে কোরআন শরীফ দান করার মতন ইমানি শক্তি দান করো। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কান্দে, মা কান্দে, কবরে শুয়া দেখলি না রে দরদের বেটা, একবারও আসি। আপনাকে এখন বাড়ি যাবেন, নিচে তোষক, উপরে কম্বল ল্যাপ, আর আপনার বাপের কবরের খবর কি বাবা? কেবল 14টা হচ্ছে, 35টার মধ্যে 14টা হচ্ছে। 15 নম্বর কোন আল্লাহর বান্দা পারেন? কত টাকা কত দিকে কত হালে চলে যায়। নবীর এতিম মাদ্রাসায় দান করিলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ দুনিয়ার কথা বলেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলে, বান্দারে তুই হলো ফকির, আমি হলাম ধনী। এরপরে আমার কোরআনের জন্য যখন দান করে দিলি, মনে করিস না তোর টাকা নিয়ে আমি আল্লাহ গায়েব হব, বরং তোকে দুনিয়াতে আমি 10 গুণ ফিরাইয়া দিব। আল্লাহর কোরআনের কথা, সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এটা কি আমার কথা? ইয়ফা ইলাইকুম মানে কি? তোমাদেরকে ফিরা দেওয়া হবে। তোমরা দেবা 10, আমি দেবা 100। এটা দুনিয়াতে ফেরত, আর দান করার কারণে আল্লাহ জান্নাত দিবা। সকিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহ দোস্ত। বাবা মার জন্য একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। তাহলে হয়ে গেল কয়টা? 16টা হয়ে গেছে। এলে ধরছে, এটা ধরেনি। এটি একটা আছে ভাই, হয় না? এটি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, 17টা হয়ে গেছে। 17টা হয়ে গেছে। 18 নম্বর কে পারেন একটা কোরআন শরীফ জানতো দেখি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন দেবেন, বাচ্চারা হাতত করলে পড়বে। আপনি কোথায় যাবেন? সেখানে সব পাবেন ভাই। যান, দেন দেন দেন, কবিতরের মতন বাকবাকুম করে পড়বে রে। এই মাদ্রাসার বাচ্চারা দেখেন, 1 ওয়াক্ত নামাজ বাদ নেয়, ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়ে, শেষ রাত্রে কোরআন পড়ে। আর সেই মাদ্রাসা গরিব হালতে থাকবে, দেখে মাদ্রাসার জানলা নাই। যে ঘরে বসলাম দেখি জানলা নাই। এই নবীর এতিম মাদ্রাসায়, এতিম ঘরে, নবীর ঘরে একটা ঠাই দেওয়া, ঠাই জানলা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি একটা জানলা লাগা দেবো? হুজুর আমার বাড়ির জানলা আছে, আর নবীর ঘর জানলা নেই।
মুখ লাগে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেন, সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, দেন সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। যতগুলা অতিথির নাম লেখা দিয়েছে এই বিজ্ঞাপনে, এই অতিথিগুলা যদি দেয় তাহলে আপনার কাছে টাকা নেওয়াও তো জায়েজ নেই। এখন এই মালগুলাকে আসছে, এরা দিল কি দিল না, একটা লোক এই মাহফিলের পক্ষের একটা লোক এটি নাই রে যে মুরব্বী আমাকে বারবার আমার কাছে দাওয়াত দেয়, আমার কাছে যাই এ কুটি গেল। তো এর সামনে আছে কি হয় দেখি। আচ্ছা ভাই, আপনি এই মাদ্রাসার কোনো পদে নেই, এমনি এমনি দৌড়েন খালি। আপনি একটা জানলা দেন ভাই, একটা জানলা দেবেন না? হ্যাঁ, সংসার কাজ দিছে, সংসার বলে বেটাক দিয়ে দিস। আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নিজের ধন বেটাকে দিয়া নিজে গেছে ফকির হইয়া। এই শোনেন, একটা জানলা দেওয়াই লাগবে, যত হাই বেটাক দেখুন জান। মাশাআল্লাহ, আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে 21টা, আর মাত্র 14টা, আর মাত্র 14 জন আল্লাহর বান্দা 500 করে টাকা দিবেন। যদি কেউ মনে করে হুজুর আমার বাপ মা দুইজনই কবরে গেছে, বাপ মার জন্য 1000 টাকা দিলাম, এরকম নিয়ত করে দান করেন বাজান। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা, একটা কোরআন দান করবেন। 500 টাকা দিলি একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আল্লাহর নবী বললেন, তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বান্ধা রাখা। রাসূল বলে, ওমর তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে নেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না, কান সালতে একটা চড় মারল আর মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা, বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলেন, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো। আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে, শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বলল ওকে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। ধরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদ দিকে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারে রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়িয়ে যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা
মসজিদের মধ্যে যাবে, কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে। একেবারে ছোট মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি উলহট্ট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই। ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়ে, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে, সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। এই কথা শুনে মুসল্লিও হাসে। আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আটকার পারিনি। কে আরে আমরা উপর হসি না শেষ দাঁত গেছি? আপনারা বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজ তার দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়ে তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বইয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহ নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছ, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো তোমার বান্দাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্যে, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম? তাহলে আমরা কেন ঠ্যাঙ্গা ভাঙা, আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশা কারিতাস, এইগুলোর কাছে আমরা ঋণ নেই? ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হোসনে আর ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর দিকে, এই ওয়াজ ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়ি যাই, হুজুর ওয়াজ করে তো টাকা ভালোই কামাই করেন হুজুর, কি করবার পারছেন, কি করবার পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি হুজুর, মানুষকে বাড়ি ঘর বানিয়ে দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম, ভাই তোমরা আমার কাছে আসছে তখন একটা গল্প শোনো। বলে কি গল্প? বলে এক মানুষ 2 বিয়ে করছে, 2 বিয়ে করছে, 2 বউকে আপনারা কি কন? 2 বউকে আপনারা কি কন? সতীন না? আপনার বলেন তো সতীনে সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কি কাম 2 সতীনের একই সাথে 2টা বাচ্চা হচ্ছে, মানে 2 সতীনের একই সাথে 2 ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে। সবাই কয় না, এ কথা বিশ্বাস করা যায় না। এক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢুকে দেখে একটা সন্তান মাটির খালে পেঁয়া পেঁয়া করে কান দিচ্ছে, আর একটা কোলতলে বাবু তো করতেছে। তখন বলে কে মাটির কান দে, ওটা কে? ওটা আমার কলিজার টুকরা, ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। তো কোলের মধ্যে কে? আমার শত্রু সন্তান।
সতীনের সন্তান। তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস, আর তোর কলিজার টুকরা মাটি থুদিস, কারণ কি? বলে জানিস না আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে। তো ছোটোবেলায় মাটির থাকলে মাটির একটা আত কানেকশন পাচ্ছে, এদের রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির আত কানেকশন পাচ্ছে, আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে। এই যে করে কান দিচ্ছে আর হাত পা মারতেছে, আর ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। ই বড় হলে পানি ভিজলেও সহ্য হবে না, ও দুধ পড়লেও কাম বাড়িতে আসবি না। সেই শরীর আমি গড়ে তুলতেছি, আমার কলিজার টুকরা, কারণ কাজ করে খাওয়া লাগবে। আর এক কোলের মধ্যে নিয়ে আমি লুলে বানাচ্ছি, লুলে লুলে খালি এই যেন হাঁটতে না পারে, এই রোদের দিল আমার রোদ লাগছে, পানি পড়লে যেন সর্দি হয়, এই জন্য আমি কোলতলে আদর করতেছি। এটা আসলে মূলে আদর নয়। আজকে এই যে এনজিওগুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে, এগুলোকে আসলে সহযোগিতা? এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করে বলেন, করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয়, ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না, কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাড়া হতে পারবি? ভগবানের কি আছে রে? ভ বাদ দিলে গবানের অর্থ নাই, গবানের গ বাদ দিলে বান মানে বুন্নে, কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি। ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি, ধরে কেন কি কেষ্ট? ফাটা কেষ্ট। এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবে না। আয় আয়, আমি আমাদের যুবকদের বলবো 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধরবো, খুর দিয়ে কাকে পোলটা দেবো। ধরে করার কথা ঠিক করে পোলটা দেওয়া বোঝেন না? ওর কি জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটটা এরকম পোলটা দেওয়া লাগবে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, হামাকের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাইছি। ধরে কারণ কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়বেন না ভাইজান? সারা রাত ওয়াজ শুনে ফজর কাদা করলে বক্তাও পিটন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বন্ধু কোনটার ওজন বেশি হবে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যেই মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবেন। কয় তারিখে মাহফিল? 2 তারিখের। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে, কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে। এই শীতকে উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা
আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, করবে আল্লাহ, সব সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল কর। আল্লাহ, এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ, কঠিন শীতে তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে খেড়ের মধ্যে বসে আমিন আমিন করে। আল্লাহ, আজকের মাহফিলকে জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মাঞ্জু কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরদে আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।